হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে কথা বলবো এই বছর যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আছো তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে। তো কত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং কি কি লাগবে ফর্ম ফিল আপ করতে, আর কত টাকা লাগতে পারে ফর্ম ফিল আপের জন্য। তো এই ভিডিওতে তোমাদেরকে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ফর্ম ফিল আপের। সো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। সো ইতিমধ্যে তোমরা অনেকেই জানতে পেরেছো তোমাদের বোর্ড পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল 19শে জুন। দেন 19শে জুন যদি তোমাদের পরীক্ষা গ্রহণ করা হয় তাহলে তোমরা সময় পাবে 2 ঘন্টা। এর মধ্যে তোমাদের এমসিকিউ আনসার করতে হবে 20 মিনিটে আর সিকিউর আনসার করতে হবে 1 ঘন্টা 40 মিনিটে। এছাড়া তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র এই বিষয়গুলোতে আনসার করতে হবে 50 নাম্বার এবং ব্যবহারিক বিষয় সম্বলিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আনসার করতে হবে 45 নাম্বার। এছাড়াও তোমাদের ব্যবহারিক ব্যতীত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আনসার করতে হবে 55 নাম্বার। সো এখন তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হতে চলেছে। তো তোমাদের ফর্ম ফিল আপের তারিখ ঘোষণা করা হয়েছে 13 এপ্রিল। তো 13 এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হচ্ছে। দেন তোমরা কিছুদিন সময় পাবে, এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ করতে হবে। দেন তোমরা তোমাদের প্রতিষ্ঠানে তোমাদের ডকুমেন্টস গুলো নিয়ে তারপরে সেখানে তোমাদের নির্দিষ্ট ফি দিয়ে তারপর ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ করতে হবে। সো ফর্ম ফিল আপের জন্য তোমাদের কি কি লাগবে? তো ফর্ম ফিল আপের জন্য সাধারণত তোমাদেরকে লিগ্যাল ডকুমেন্টস গুলো সাথে নিতে হবে। তো তার জন্য তোমাদেরকে পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট এবং প্রবেশপত্রটি সাথে রাখবে। এছাড়া তোমাদের জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপিটিও রাখতে হবে। ফর্ম ফিল আপের একটি কনফার্মেশন এসএমএস এর জন্য তোমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার সহ তোমাদের এই ডকুমেন্টস গুলো তোমাদের অফিস কক্ষে জমা দিতে হবে। দেন তারা তোমাদের এই ডকুমেন্টস গুলো শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে। সো তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা ফি লাগতে পারে? তো তোমরা যারা মানবিক শাখায় আছো তোমাদের জন্য ধার্য করা হয়েছে 1850 টাকা, কিছুটা বাড়তে পারে কমতে পারে। এছাড়াও যদি তোমাদের প্রতিষ্ঠানে কোনো বকেয়া থাকে তাহলে সেই বকেয়াটি এখানে অ্যাড করা হবে। দেন তারপরে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ধরা হবে, সেই অ্যামাউন্টটি তোমাদেরকে তোমাদের প্রতিষ্ঠানে দিতে হবে। দেন তারপর তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটি শেষ হবে। আর যারা বিজ্ঞান শাখায় আছো তো তোমাদের জন্য ধার্য করা হয়েছে 1970 টাকা। তোমাদের জন্য কিছুটা বাড়তে পারে কমতে পারে। তোমাদের যদি প্রতিষ্ঠানে কোনো বকেয়া থাকে তাহলে সেই বকেয়াটি এখানে অ্যাড হবে। দেন তারপর একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে, সেই অ্যামাউন্টটি তোমাদেরকে প্রদান করতে হবে। দেন তারপর তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটি শেষ হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওতে একটি লাইক এন্ড কমেন্ট করে দাও। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।